মনে থাকতো তাহলে তো আমরা তখনও খারাপ কাজগুলা করতাম না, আমরা সবসময় ভালো কাজগুলা করতাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা মৃত্যুকে ভুলে যাই। একটা সময় আসবে আল্লাহ তাআলা মালাকুল মাউত ওনাকে বলবেন, ওই যে দুনিয়ার মানুষ যারা মৃত্যুকে ভয় পায়, যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চায় না, একদিন আসবে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবে, ওই তুমি দেখো না দুনিয়ার যে জমিন আছে ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুঁক দিল, এখন দেখো না দুনিয়ার মধ্যে কেউ আর আছে কিনা, দেখো না কেউ আর আছে কিনা। মালাকুল মাউত বলবে, দুনিয়াতে কেউ তো দেখতেছি না, সব তো তুলার মতন উঠতেছে। ও প্রিয় হাজিরিন, এরকমভাবে হযরত ওমর ইবনে খাত্তাবের সমস্ত সন্তানদেরকে বলি, সমস্ত মুরব্বিয়ানে কেরামদেরকে বলি, সবাই কথাগুলো শোনেন। আপনার সন্তানটাকে দিতেছেন আখিরাতের জন্য, আপনার সন্তানটাকে দিতেছেন মৃত্যুর পরে যাতে আপনাদের ফায়দা হয়, এই কারণে দিতেছেন। এই কারণে আপনাদের সন্তানগুলা যদি মাদ্রাসায় পড়ে, এটার জন্য আপনার লাভ, আপনার বংশের লাভ, আপনার সবার লাভ। প্রিয় হাজিরিন, আপনি কখনো লস না, আপনার লস নাই। আজকে দুনিয়ার মানুষ বলে মাদ্রাসায় যদি পড়ে তাহলে লস। প্রিয় হাজিরিন, এটা হলো ভুল ধারণা। তার থেকে লাভবান ব্যক্তি আর কেউ নেই। যদি সময় থাকতো বলে দিতাম রেওয়ায়াতগুলা। প্রিয় হাজিরিন, মালাকুল মাউতকে জিজ্ঞেস করবে, ইসরাফিল আলাইহিস সালামদের সিংহায় ফুঁক দিল, এখন দেখো না দুনিয়াতে কেউ বাকি আছে কিনা, কেউ আর আছে কিনা। ওই দুনিয়াটাকে ছান মেরে দেখবে যে আর দুনিয়ার মধ্যে কেউ বাকি নাই, দুনিয়াটা বাকি নাই, সব কিছু তুলার মতো উঠতেছে। প্রিয় হাজিরিন, তখন যখন ফেরেশতাকে জিজ্ঞেস করবে, তখন সে বলবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আহলুস সামাওয়াত। দুনিয়া তো ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁকের সাথে সাথে সব কিছু তুলার মতো উঠতেছে। একমাত্র আসমানে যারা আছে, 7 আসমান, এর মধ্যে যারা আছে তারাই শুধু বাকি আছে, আর সব কিছু দুনিয়াতে সব কিছু তুলার মতো উঠতেছে। মালাকুল মাউতকে বলবে, এখন যে প্রত্যেকটা দেখো আসমানের মধ্যে প্রথম তবকা, দ্বিতীয় তবকা, এরকম 7 তবকা, এগুলো তো এরকমভাবে সবাই ফালিয়ামুত, সবাইকে মৃত্যু দিয়ে দাও। এবং আল্লাহ তাআলার এই নির্দেশে আসমানের মধ্যে যারা আছে সবাইকে মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ তাআলা হযরতে মালাকুল মাউতকে জিজ্ঞেস করবে, মালাকুল মাউতকে বলেন না হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন বলবে তখন সাথে সাথে প্রিয় হাজির উনি বলবেন, লা ইয়াবকা আহাদুন আহলাস সামাওয়াত ওয়া আহলাল আরদ। ওই আসমানের মধ্যে, জমিনের নিচে, আসমানগুলা সব কিছু সবার মৃত্যু হয়ে গেছে, আর কেউ বাকি নাই। দুনিয়াতে বসবাস করার মতন কেউ বাকি নাই, আসমানের মধ্যে বসবাস করার মতো আর কেউ বাকি নাই, সবার মৃত্যু হয়ে গেছে। মালাকুল মাউতকে জিজ্ঞেস করবে, তাহলে তুমি আবারও খেয়াল করে দেখো না আর কতজন বাকি আছে, একটু খেয়াল করে দেখাও না। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এরকমভাবে আমি তো দেখা মাত্র দেখতেছি যে আমরা যে 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরত আজরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন ব্যতীত আর কাউকে দেখতেছি না। এরকমভাবে দেখতেছি যে আপনার যে আরশটা আছে, এই রজব মাস আসছে, এই রজব মাসের মধ্যে আপনারা জানেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোথায় দেখাইছেন, কোন পর্যন্ত নিয়ে গেছিলেন বলেন না সবাই? আরশ পর্যন্ত নিয়ে গেছে। ওই আরশের আল্লাহ রসুলকে আল্লাহ তাআলার পাশে বসাইয়া ওই আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সাথে কথা বলছেন। ওই আরশ, এই আরশ বহনকারী বলছে, তাহতা আমালে আরশিক, যে হামলো আরশিক, যে সামানিয়া, যে 8 জন, এই 8 জন বাকি আছে। ওই সামানিয়াতে আরশ বহনকারী এরকম 8 জন বাকি আছে, আর আমরা 4 জন, ইসনা আশারা, মোট 12 জন বাকি আছে। আর সব কিছু শেষ হয়ে গেছে। প্রিয় হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবেন যে তুমি ছাড়া, ইল্লা আনতা, তুমি ছাড়া যে 3 জন ফেরেশতা আছে,
যেরকমভাবে হজরতে জিব্রাইল আলাইহিসসালাম, হজরত মিকাইল, হজরত ইসরাফিল, এই তিনজনের মৃত্যু হয়ে যাক, তিনজনের মৃত্যু হয়ে যাক, সাথে সাথে হজরত আজরাইল আলাইহিসসালাম, মালাকুল মাউত ওই রূহগুলা কবজ করে ফেলবে, ওই তিনজনের মৃত্যু হয়ে যাবে। এরকমভাবে আর বাকি থাকে বলেন না, আর কতজন বাকি থাকবে বলেন না? এই পৃথিবীর বুকে, আসমানের বুকে, আরশের নিচে আর মাত্র কয়জন বলেন না? আর মাত্র 8 জন বাকি থাকবে। এরকম 8 জন নয়, হজরতে মালাকুল মাউত সহ কয়জন? 9 জন বাকি থাকবে, আর কেউ বাকি থাকবে না। ও মা বোনরা একটু চিন্তা করেন না, ও বাবারা একটু চিন্তা করেন না। কনসার্ট, আহ আহ কনসার্টের কথা শুনলে দৌড়ে দৌড়ে আসে, মাহফিলের কথা শুনলে দৌড়ে দৌড়ে পালায়। এটাই প্রজন্ম। আফসোসের বিষয়। দুনিয়ার ঘর বানায়, অনেক সুন্দর করে ঘর বানায়, তুলার মতন উঠতে থাকবে বলেন না? কিসের মতো? তুলার মতন। মাদ্রাসা জীর্ণ শীর্ণ, ছাত্রগুলা থাকার জায়গা নাই, হেরা করার জন্য এক বস্তা সিমেন্ট পায় না, তারা কিছু ইট পায় না, মিস্ত্রিদের খরচ দেওয়ার মতন কিছু পায় না। আর আমরা আজকে দালান কোটা বানাই, কত কিছু বানাই। ভাই বলেন না এগুলো কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বত। মৃত্যুর ডরব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে মানুষ আজকে এই বাঁচবার কথা বলতো না। 27শে ডিসেম্বর শনিবার হযরত ওমর ইবনে খাত্তাব এই মাহফিলের কথা পুরা মির্জাপুরে, হাটহাজারী অঞ্চলে এলান হয়ে যেত। আর প্রত্যেকটা ঘরে ঘরে বলতো যে এই মাহফিলে যাও, মাহফিলে যাও, শুনে যাও, শুনে যাও। আফসোসের বিষয়। প্রিয় হাজিরিন, তাহলে মালাকুল মাউত কি বলবে? 9 জন। আমি আর এরকমভাবে আল্লাহর আরশ বহনকারী 8 জন, এছাড়া আর কেউ বাকি নাই, এছাড়া আর কেউ বাকি নাই। প্রিয় হাজিরিন, ওই সময় বলবে যে এরকমভাবে 8 জন যারা আল্লাহর আরশ বহন করতেছে তাদেরও মৃত্যু হয়ে যাক, তাদেরও মৃত্যু হয়ে যাক। হজরতে মালাকুল মাউত, হজরত আজরাইল আলাইহিসসালাম ওই 8 জনের রূহ কবজ করে ফেলবে, ওই 8 জনের রূহগুলো কবজ করে ফেলবে। তখন আল্লাহ তাআলা ওই মালাকুল মাউতকে জিজ্ঞেস করবে, ওই আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, ওই বলো না আর কয়জন বাকি আছে, আর কয়জন বাকি আছে? ওই মালাকুল মাউতের মধ্যে মৃত্যুর একটা ছাপ চলে আসবে। ওই মালাকুল মাউত, তার মধ্যে একটা মৃত্যুর ছাপ চলে আসবে, তার মধ্যে একটা মৃত্যুর ছাপ আসবে। সেই কথা বলবে, আল্লাহ ওয়া আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। আল্লাহ তাআলা, আমি বাকি আছি এবং আপনি চিরঞ্জীব, আপনার কখনো অন্ত নাই, কখনো শেষ নাই, আপনি চিরঞ্জীব, আপনি চিরঞ্জীব। মালাকুল মাউত চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহ তাআলা, আরশের নিচে তো আমি আছি, আমি বাকি আর আপনি বাকি। আরশের নিচে আমি, আপনি আরশের উপরে, আরশের নিচের দিকে তাকাও। মালাকুল মাউতকে বলবে আরশের নিচের দিকে তাকাও। ওই মালাকুল মাউত আরশের নিচে তাকায় দেখবে, আরশের নিচে যারাই থাকবে সবাই মৃত্যু বহন করতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে। তাদের মৃত্যু হয়ে যেতে হবে, মৃত্যু হয়ে যেতে হবে। তারা বেঁচে থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, এবার তুমি তোমার রূহটাকে কবজ করো, তুমি তোমার রূহটাকে টান দাও। ওই মালাকুল মাউত চিৎকার করে বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। হাই, আমার যদি এই মৃত্যুর সম্পর্কে কিঞ্চিত ধারণা থাকতো, আমি কখনো মুসলমানের রূহ, মুমিনদের রূহ কবজ করতাম না। কে বলবে বলেন না? মালাকুল মাউত। আমি কথাকে শেষ করব, এই হাদিসের কথাগুলো বলে শেষ করব। মালাকুল মাউত বলবে, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি রূহকে কবজ করতাম না। সে সাথে সাথে তার রূহটাকে টান দিবে, রূহটাকে টান দিবে। প্রিয় হাজিরিন, মালাকুল মাউত তার রূহটাকে কবজ করে ফেলবে।
প্রিয় হাজিরিন, তারপর বলেন না একমাত্র আরশের উপর কে বাকি থাকবে? আল্লাহ তাআলাই বাকি